নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল আজকের টিফিনটা করে নিলাম। হ্যাঁ, কিন্তু এটা বানানো না, গরম করে নিলাম চাউমিন। আর মানে কালকেরে বানিয়েছিলাম তো চাউমিনটা সকালে, তো সেটাই টিফিনে আজকে খাওয়া দাওয়া হবে। আর রাত্রেবেলা একটু স্যান্ডউইচ আনা হয়েছিল আর একটু পকোড়া আনা হয়েছিল, তো সেটা ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করিনি। মেয়ে শুধু খেয়েছিল স্যান্ডউইচ একটা, তো সেই স্যান্ডউইচটাই গরম করলাম আর পকোড়াটা গরম করেছি এই যে। তো চলো, এখন হচ্ছে দেখলাম যে পকোড়াটা গরম করার পরে আর একটু গরম করলে ভালো হতো, তো সেই কারণে আরেকবার একটু দিয়ে দিই, কেননা সব একসাথে গরম করেছিলাম তো তো ঠিকঠাকভাবে ওইটা হয়নি, জানো তো। আর আমার জন্য, আমি তো গরিব মানুষ, তো আমার টিফিন হচ্ছে গোলা রুটি। তো আজকে একটু ইচ্ছা হলো গোলা রুটি খাবার। চা দিয়ে, দুধ চা দিয়ে গোলা রুটি খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার প্রচণ্ড ভালো লাগে, জানো তো। তো চলো, এদিকে গোলা রুটিটা হতে থাকুক আর এদিকে আমি পকোড়াটা আরেকবার একটু গরম করে নিই। তো চলো, সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। আর টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে তোমাদের দাদা ভাই। কোথায় যাবে? হ্যাঁ, বলবো অবশ্যই, দাঁড়াও। তো চলো আগে টিফিনটা কমপ্লিট করে। ফ্যামিলি, একটা সবারই ফ্যামিলি নিয়ে একটা পিকনিক হবে, তো সেখানে আমরাও যাব। কিন্তু আমি একটু লেটেই যাব, তোমাদের দাদাভাই এখনই চলে যাবে, কেননা ওখানে সব কিছু মানে পিকনিক মানেই বুঝতে পারছো, সবাই মিলে রান্নাবান্না হবে, অনেকটাই মজা হবে। এর আগের বছরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তোমরা হয়তো যারা যারা আমার পুরনো ব্লগ দেখো বা দেখেছো তারা দেখেছো। তো সেখানে গেলে তোমাদের সঙ্গে মানে আবারও সুন্দরভাবে আজকে পিকনিকটা তুলে ধরবো। তো হয়তো সকাল থেকে ওখানে অনেক কিছু হবে, সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারবো না। দুপুরবেলার পর থেকে আমি হয়তো ব্লগটা করতে পারবো। তো চলো, এখন মার জন্য রান্নাবান্না করবো, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে পিকনিকে। তার আগে তোমাদের দাদাভাই আর মেয়ে যাওয়ার কথা, কিন্তু মেয়েকে আমি বললাম যে না, আমার সাথেই যাবি, যেহেতু ও একা থাকবে আমার একটা টেনশন হয়। তোমাদের দাদাভাই এদিকে একটু কাজে লেগে থাকবে, আর ও হচ্ছে মানে ওখানে সব বাচ্চারা রয়েছে, কিন্তু একটা আমার কেমন একটা হয়, আমার কাছে থাকলে ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, যাবে, ওকে পরেই পাঠাবো, কারণ ওকে স্নান টান করাবো। আর এই ঠান্ডার সময় এখন এত সকালবেলা স্নান করানো যাবে না, ওকে এমনিতেও ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য। তো চলো, আজকের পরপর ব্লগ তোমাদের সঙ্গে খুব মজা হবে। ওখানে গিয়ে অনেক গেম খেলা হবে, আগের বছরেও হয়েছিল, তো সেটা মেয়ে গেলে সবাই মিলে মানে সবাই মিলে খেলবে। তো চলো, পরে আবার আসছি। এখন টিফিন করব, চা বানাবো আর একটু পরোটা করব, তো দেখতে থাকো। আর সবাই মিলে সানডে আজকে, আশা করি সবাই পিকনিক করছো বা অনেকে ঘুরতে বেরিয়ে গেছো। এখন তো এই যে বললাম না, সবসময় বলছি, এখন এই দুটো মাস এখন সবার খুব মজা। তো চলো, সবাই মিলে খুব মজা করো, আমরাও মজা করি। তো দেখতে থাকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর তাহলে আমার পরপর ব্লগগুলো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, কোথাও খুব দূরে যদি না ঘুরতে যেতেও পারি, আমরা এই ছোটো ছোটো মানে ঘুরতে যাচ্ছি বা পিকনিক করব, এটাই আমাদের কাছে মজা। তো সত্যি কথা বলতে, আমি তো খুব দূরে ঘুরতে গেলে ওই যে আমার একটু প্রবলেম হয়, তো সেই কারণে এটাই আমি ঠিক আছি। তো চলো, টাটা, পরে আসছি। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে, বলেছিলাম সকালবেলা যে আমরা পিকনিকে যাব সব কিছু। তো এখন ঘড়ির টাইমটা তোমরা দেখে নাও কটা বাজে। তো 3:30 বাজে। আমি সবে 15 মিনিট আগে পুজো দিয়ে তারপরে উঠলাম। মা ঘুমাচ্ছে, মাকে এখন একটু আগেই খাইয়ে দিয়ে সব কিছু করিয়ে শুইয়ে দিয়েছি। তো বলেছিলাম যে পিকনিকে যাব, তো পিকনিক আমার পিকনিক মেনু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বলে না, ভগবান যেটা তোমার লিখে রেখেছে কপালে সেটাই তোমার হবে, তুমি তার আগে তুমি কিছু করতে পারবে না। তো সকালবেলাটা ভাবলাম যে না, ঠিকঠাক আছে, সব কিছু চলবে। আমরা বেরোবো, মার জন্য খাবার তো বানাবো, রেডি হব, তো সব কিছু গুছিয়ে নেব। তো তার আগেই রান্না বসাবো। তো মাকে তো সকালবেলা যথারীতি তুলতে যেতেই হয়। তো তুলতে গিয়ে দেখি না, মা সকালবেলাতেই বমি করে, মানে রাত্রেবেলায় মনে হচ্ছে বমিটা করেছে আর কি। ও সব কিছু নষ্ট করে রেখে দিয়েছে, মানে মেঝেতেই বমিটা করেছে শুয়ে শুয়ে। তারপরে তো সমস্ত কিছু এবারে পরিষ্কারের পালা। তো আমার পিকনিক হয়ে গেছে, মা মেয়ের পিকনিক হয়েছে আজকে। তো আমার কাজের জন্য বা আমার অসুবিধার জন্য আমার মেয়েটাকে তো আমি
মানে সব কিছু থেকে এই করতে পারি না। তো ও গেছে পিকনিকে, ওর বাবাও গেছে। ওর বাবা তো আগেই চলে গেছিলো। ওর বাবা মানে তারপরে ওখানে গিয়ে ফোন করেছে, তখন আমি মানে যখন বলছে যে কখন আসবে তুমি, তো আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি যাব না। তো ওর বাবার মানে কিছু আর বলার নেই। তো মেয়ে প্রথম একটু করছিল, তাই বললাম যে না তুমি যাও। দেখো আমি এরকম চলবো এখন, আমরা বড়, তো আমার এখন মাকে নিয়ে এরকমভাবেই চলতে হবে। তো সেই কারণে আমার মেয়েটা এমনিতেই সব কিছু মানে বোঝে বা সব কিছু ও দেখছে, তো সেই কারণে ও এখন আর অতটা বায়না করে না কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কিছুর জন্য। তো এই ছোট ছোট মাঝে মধ্যে দেখো তোমরা একটুখানি এদিক ওদিক যাচ্ছি, মানে সেটাও আবার কতটা রাতে, মানে 8টার সময় বেরোই মাকে সব কিছু করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে। তো যথারীতি সেটাই হয়েছে। তো যাই হোক, আমার তো আর পিকনিকে যাওয়া হলো না, কিন্তু আমি আর আমার মা ঘরে পিকনিক করেছি, আমাদের দুজনার রান্না। তো দেখাই তোমাদেরকে আজকে দুপুরে আমাদের মেনু, সানডে মেনু। তো এই হচ্ছে ভাত, মা খেয়েছে, মার খাওয়ানো হয়ে গেছে। আর হচ্ছে এইখানে শিম আলু দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করা হয়েছে। এটা মানে জ্যান্তই রুই মাছ আনা হয়েছিল, তো ঝোল করা হয়েছে। আর ভেবেছিলাম মা যেটা খেতে ভালোবাসে, মা তো এমনি খায় অল্প একটুখানি, তো খুব একটা খায় না। আর এই যে ধনে পাতা, মা খুব বাটা খেতে পছন্দ করে, তো সব কিছু রেডি করে রেখেছিলাম দেবো বলে। তো এই হয়েছে আজকে মেনু। তো এটা আর করিনি এই কারণেই, মা সকালবেলা যখন দেখলাম বমি করেছে, তারপরে ভালো ছিল, ঠিকঠাক ছিল। তারপরে আমি সমস্ত ঘরদোর গুছিয়ে সব ধোয়াধুয়ি করছিলাম ছাদের ওপরে। আজকের ওই শিলটাও পুরোটা মুছেছি, আমি বললাম না থাক আজকে মুছে নিই, আজ মুছবো কাল মুছবো করে করে না হয় না। তো আজকে ভাবলাম মুছে নিই, তো মুছে টুছে পরিষ্কার করছিলাম, মাকে রোদুরে ছাদে বসিয়ে দিয়েছিলাম। তো বললাম তুমি চলো ছাদে গিয়ে বসো, একটু রোদটাও খাবে আর কি, ঠান্ডায় তো নিচে আমাদের ঘরটা বড্ড ঠান্ডা। তো ওখানে গিয়ে বসিয়ে দিয়ে আমি এদিকে কাজ করছিলাম। তারপর আবার ওপরে গেছি, যখন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে ওনাকে একেবারে আমি নামিয়ে আনবো। তো গিয়ে দেখি না ফের আবার বমি করেছে। তো আমি বললাম কী হলো, বমি করছে? বলছে বমি, আবার বমি হয়ে গেছে। তো এখন বলছে একটু মাথাটা ঘোরাচ্ছে। তো প্রেশারটা বেড়েছে না কমে গেছে, না সুগারটা বেড়েছে না কমে গেছে, সেটাই বুঝতে পারছি না। তো দাদা যে আমাদের টেস্ট করেন আর কি, ওনাকে দুপুরবেলা ফোন করা হবে, করিয়ে মানে বলা হবে যে বিকেলবেলা আসার জন্য, মা কেন এরম হচ্ছে। তো এই হয়েছে। আজকে সন্ধ্যেবেলা মুড়ি আর চপ, না এটা পেঁয়াজি অর্ধেক করা হয়েছে, আর মাকে দেওয়া হয়েছে অর্ধেক এটার থেকে, আর এটার থেকে একটু আমি খেয়েছি, সেই কারণে অর্ধেক হয়ে আছে। আর সাথে বেগুনি আর একটা কাঁচা লঙ্কা, এটা না হলে তো হবেই না। সাথে আছে এখানে চা, মার চিনি ছাড়া, আমার লাল চা। তো মেয়ে তো চিনি মানে লাল চা খায় না। তো চলো আজকে সন্ধ্যেবেলা আমরা বসে পড়েছি এই যে সান্টা দাদুর সাথে। সান্টা দাদুকে নিয়ে চলে গেছে অন্য কেউ। সান্টা দাদু আমাদের একটা পুচকু এসেছিলো, সে সান্টা দাদুকে নিয়ে এদিক ওদিক করে দিয়েছে। ওই যে সান্টা দাদু সান্টা দাদুর লুঙ্গি খুলে গেছে। তো চলো এখন আমরা সন্ধ্যেবেলা টিফিনটা করে নিই। গরম গরম চপ মুড়ি, সাথে ধনেপাতা দিয়ে মেখেছি, তেলটা দিইনি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সবাইকে শুভ সন্ধ্যা। সুন্দর একটা সন্ধ্যাবেলা আমরা এখন আজকে বাড়ি আছে, আজকে কোথাও বেরোবো না। কে বলেছে আজকে যাবো? তো আবার কোথায়? অ্যাক্রোপলিসই যাবো, বাবা বলেছে। আমি ওই গেমিং কার্ডটা বানিয়ে গেম খেলবো আজকে। যা নয় তাই, যা নয় তাই, মানে বলবে ওর বাবা হ্যাঁ তো হ্যাঁ, ছাড়ো, ছেড়ে দাও। তো চলো এখন আমরা এই যে মহারানী বলেছেন, এখন জানি না কি হবে, আগে চাটা খেয়ে নিই গরম গরম। তো চলো পরে আসছি, টাটা। তাহলে চলো আজকে ঠাকুর ঘর থেকে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সুন্দরভাবে ঠাকুরটা মানে বাবাকে আজকে একটু ফুল মালা দিয়ে সব কিছু সুন্দরভাবে আজকে একটু পুজো দিয়েছিলাম। তো দুপুরবেলা সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো আজকে মতন টাটা। সবাইকে ভগবানদেরকে দর্শন করিয়ে তোমাদেরকে আমি আজকে ব্লগটা শেষ করছি। তো এখানে গোপুসোনাদেরকে এবারে শয়নে দেবো। গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে এখন সন্ধেবেলা তো দিয়ে দিয়েছিলাম, এবার আমি মানে জামা কাপড় ছেড়ে এসেছি যেহেতু, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সন্ধেবেলা ঠাকুরঘরটা। তো চলো সবাইকে রাধে রাধে, হর হর মহাদেব।
আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই কালকের আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।